হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ট্রাভেলার মহিউদ্দিন সেলিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ এবং একজন ট্রাভেল ব্লগার। আমি দীর্ঘদিন যাবৎ আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেলার মহিউদ্দিন সেলিম এবং আমার ফেসবুক পেজ ট্রাভেলার মহিউদ্দিন সেলিম, এই পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আমি কোন কোন দেশ ট্রাভেল করি এবং কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন দেশে কিভাবে যাবেন, কোন কোন দেশের ভিসা কিভাবে নেবেন, সেই বিষয়গুলি নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি। দীর্ঘদিন যাবৎ আমার ব্যবসায়িক ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি, তাই আমি অত্যন্ত দুঃখিত। আমার সম্মানিত যে সকল ভিউয়ার্সরা আছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, অনেকেই আমার কাছে একটি নতুন তথ্য জানার চেষ্টা করছেন, অনেকেই আমার কাছে নতুন তথ্য জানানোর চেষ্টা করছেন যে দুবাইয়ের ভিজিট ভিসা কেন বন্ধ এবং দুবাইয়ের ভিজিট ভিসা কবে নাগাদ বাংলাদেশিদের জন্য চালু হবে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য। আমি যেহেতু দীর্ঘ 14 বছরের অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, সেই ধারাবাহিকতায় পৃথিবীর অনেকগুলি দেশ আমি ভ্রমণ করেছি এবং অনেকগুলি দেশের ভ্রমণ সম্পর্কিত অনেক কিছু আপনাদের সামনে জানানোর চেষ্টা করি। তাই আজকে স্পেশালি আমি ইউটিউবে দেখলাম অনেকেই ভিডিও দিচ্ছেন যে দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে, অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছেন দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে। অনেক ট্রাভেল এজেন্টও আছেন যে অনেকেই দুবাইয়ের ভিজিট ভিসা করে দিবেন বলে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছেন। এখন পর্যন্ত দুবাইয়ের ভিজিট ভিসার কি অবস্থা এটাও কিন্তু অনেকে জানেন না। তাই অনেক সম্মানিত ভিউয়ার্সরা আছেন যারা দুবাইতে যেতে আগ্রহী, তারা কিন্তু আমার কাছে জানতে চাচ্ছেন যে দুবাইয়ের ভিজিট ভিসা কবে নাগাদ চালু হবে, দুবাই মাল্টিপল ভিসা কবে নাগাদ চালু হবে এবং দুবাইয়ের যে রেসিডেন্সি ভিসা আছে সেই ভিসাগুলি কবে নাগাদ চালু হবে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে হাজির। যারা এখন পর্যন্ত আমার ট্রাভেলার মহিউদ্দিন সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করার জন্য। আমি ইনশাল্লাহ আমার অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন যাবৎ যেহেতু এই ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছি, সেই ধারাবাহিকতায় সেই আলোকে আমি আপনাদেরকে তথ্যবহুল এই ট্রাভেল রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেটি আপনার ব্যক্তিগত জীবনে এবং আপনি ট্রাভেল করতে গিয়ে আপনার খরচ কম হবে এবং ট্রাভেল করতে গিয়ে আপনার সহযোগিতা হবে। তাই আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা জানেন যে বাংলাদেশিদের জন্য যে দুবাইয়ের ভিজিট ভিসাটি বন্ধ করা হয়েছে। আমরা জানি যে 2024 সালের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতেই কিছু বাংলাদেশি নাগরিকদের বিক্ষোভের কারণে দেশটির সরকার বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে। আমাদের বাংলাদেশি যে সকল প্রবাসী ভাই এবং বন্ধুরা আরব আমিরাতে আছেন, দুবাইতে আছেন, তারা আমাদের বাংলাদেশে 5ই অগাস্টে যে অভ্যর্থান হয়েছে, যে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে, যে 5ই অগাস্টে বাংলাদেশের যে ছাত্রছাত্রীদের উদ্যোগে যে ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কারণে যে বাংলাদেশিতে সরকার চেঞ্জ হয়েছে, তখন আমাদের বাংলাদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা আছেন দুবাইতে, তারা কিন্তু সেখানে এই জুলাই মাসে কিন্তু তারা সেখানে আপনার বিক্ষোভ সমাবেশ করেন। সেই বিক্ষোভ সমাবেশের কারণে সে দেশটির সরকার বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কিন্তু তারা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন এবং সেখানে কিন্তু শুধু বাংলাদেশিদের জন্য যে ভিজিট ভিসা বন্ধ করেছেন এই শুধুমাত্র তাদের বাংলাদেশিদের বিক্ষোভের কারণে সেই জিনিসটি কিন্তু নয়, সেখানে আরো অনেক কিছু রয়েছে, যেটি হলো যে তারা এই দুবাই সরকার বা আবুধাবি আমিরাতের সরকার তারা যে কিছু জিনিস তারা এখানে উল্লেখ করেছে যে অপব্যবহার রোধ। কিছু ব্যক্তি ভিজিট ভিসায় দুবাইতে গিয়ে অবৈধভাবে কাজ শুরু করত, যা দেশটির নিয়ম লঙ্ঘন করে। এই ধরনের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করেছেন তারা তখন। তারপরে জালিয়াতি নিয়ন্ত্রণ, ভিসা আবেদন প্রক্রিয়া জালিয়াতি বেড়ে গেলে বা ভুয়া তথ্য ব্যবহার করে বিভিন্ন ভিসা নেওয়ার প্রতারণা দেখা দিলে দুবাই সরকার ভিসা নীতি বা ভিসা কঠোরভাবে দেওয়ার জন্য তারা কিন্তু এই ভিসাগুলি অফ করেছেন। অপরাধমূলক কার্যকলাপ, কিছু ক্ষেত্রে অপরাধমূলক কার্যকলাপ জড়িত ব্যক্তিদের সংখ্যা বেড়ে গেলে দেশটির নিরাপত্তা বজায় রাখতে ভিসা বন্ধ করা হয়েছে। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ, নির্দিষ্ট সময়ে অভিবাসীর সংখ্যা বেশি হলে দুবাই সরকার জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণে ভিসা বন্ধ করার সিদ্ধান্তটি নেন তারা।
আপনারা জানেন যে বিগত ২-৩ বছর আগেও বাংলাদেশে বাংলাদেশি যে রেমিটেন্স যোদ্ধারা আছেন যে তারা দুবাইতে অবস্থান করছেন, তাদের সংখ্যাটি কিন্তু ছিল ৮ লাখ প্লাস। ৮ লাখের কিছু বেশি ছিল। ২০২৪ সালে যখন তারা ভিসা বন্ধ করেন, তখন কিন্তু বাংলাদেশিদের সংখ্যা কিন্তু দুবাইতে প্রায় ১২ লাখ প্লাস। তাই বাংলাদেশিদের এই কয়েক বছরে বাংলাদেশিদের এত সংখ্যক দুবাইতে আমাদের রেমিটেন্স যোদ্ধা বা আমাদের এত বেশি লোক হওয়ার কারণে, আমাদের এত বেশি জনসংখ্যা হওয়ার কারণে সরি এত বেশি লোক হওয়ার কারণে তারা কিন্তু বাংলাদেশিদের জন্য স্পেশালি তারা এটি বন্ধ করেছেন। এবং বাংলাদেশে যে সকল বা বিশ্বের যে সকল অবৈধ লোকরা রয়েছেন, সেখানে তাদের অবৈধ লোকদেরকে বৈধ হওয়ার জন্য কিন্তু তারা একটি সময়ও বেঁধে দিয়েছিলেন। সেই জায়গা থেকে তারা কিন্তু ভিসা, এই ট্যুরিস্ট ভিসা, বিভিন্ন ভিসা কিন্তু তারা ইস্যু করা বন্ধ করে দিয়েছেন। এবং কিছুদিন আগে তারা ওয়ার্ক ভিসা ইস্যু করছেন, বাট বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত কিন্তু ভিজিট ভিসা কবে চালু হবে সেই জিনিসটি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট বলা যাচ্ছে না। তবে কিছুদিন আগে বাংলাদেশি ব্যবসায়ীদের আমন্ত্রণে এবং বাংলাদেশের কনসুলার জেনারেল, যে বাংলাদেশের অ্যাম্বাসিডর আছেন, সম্মানিত অ্যাম্বাসিডর, তার আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত যে সৌদি আরবের দুবাইয়ের এক্সেলেন্সি আছেন, দুবাইয়ের যে অ্যাম্বাসিডর আছেন, তিনি কিন্তু একটি প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা উন্মুক্ত হতে পারে এই জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। সেটি আমরা ধারণা করছি যে যেটি হলো সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের জন্য দুবাই ভিজিট ভিসা ইস্যু এখনো বন্ধ রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামিদি জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি থেকে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে পারে। এটা কিন্তু নির্দিষ্ট নয়, ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হতে পারে, সেই বিষয়টি তারা বলেছে। তাদের যে আবুধাবির যে অভ্যন্তরীণ যে কার্যক্রম, তাদের যে ইমিগ্রেশনের কার্যক্রম, তাদের যে ভিসা প্রক্রিয়ার কার্যক্রম, সেই কার্যক্রম যখন তাদের শেষ হবে তখনই কিন্তু তারা এই ভিসা প্রক্রিয়াটি চালু করবে। তাই এখনো যে সকল অনেকেই ট্রাভেল এজেন্ট আছেন যে যারা তাদের কাস্টমারকে বলছেন যে দুবাই ভিসা চালু হয়েছে, আপনারা পাসপোর্ট দেন, আপনাদের ভিসা করে দিব, তারা কিন্তু যে সকল আমার ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গা থেকে একটু সতর্ক থাকবেন। কারণ এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ঘোষণা আমাদের কাছে পৌঁছায়নি, এবং নির্দিষ্ট কোনো ঘোষণা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা প্রতিনিয়তই আমাদের বিভিন্ন সার্ভারে দুবাইয়ের বিভিন্ন সার্ভারে আমরা দুবাইয়ের যে কনসুলার অফিস আছেন বা দুবাই যে অ্যাম্বাসি আছেন, যে সেই অ্যাম্বাসির বিভিন্ন সার্ভারে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি। এবং আমাদের যে এজেন্টরা আছেন দুবাইতে, যারা আমাদেরকে ভিজিট ভিসা করে দেন, যাদের আইডির মাধ্যমে আমরা ভিজিট ভিসা করি, তাদের সাথে কিন্তু আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে কবে নাগাদ ভিজিট ভিসাটা চালু হবে। আমরা কিন্তু সেই তথ্যটি আপনাদেরকে আমরা কিন্তু অথেন্টিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে কোনো প্রতারিত হবেন না। আপনারা অবশ্যই অথেন্টিক নিউজটি জেনে আপনারা কিন্তু সেখানে ভিসা করার জন্য দিবেন। বাংলাদেশিদের জন্য দুবাই মার্কেট যেহেতু একটি বড় মার্কেট, বাংলাদেশিরা আপনারা জানেন যে বিশ্বের অন্যতম একটি এই এশিয়া মহাদেশের মধ্যে এই আরব আমিরাতের মধ্যে এই দুবাই একটি অন্যতম জায়গা, যেখানে অনেক বড় বড় শপিং মল রয়েছে এবং দুবাই একটি অত্যাধুনিক সিটি। সেখানে কিন্তু অনেক মানুষই বাংলাদেশ থেকে ব্যবসায়িকভাবে বিভিন্ন জিনিস রপ্তানি করে, বিভিন্ন জিনিস আমদানি করে বাংলাদেশিরা। তাই বাংলাদেশিদের একটি হট কেক দুবাই। সেই দুবাইটি বন্ধ থাকার কারণে অনেক ব্যবসায়ীদেরই সমস্যা হচ্ছে ব্যবসা করতে। তাই তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে ভিসা করার জন্য। তাই তারা অবশ্যই অথেন্টিক অফিসিয়ালি ঘোষণা আসার আগ পর্যন্ত আপনারা কিন্তু কোনোভাবেই ভিসা করতে পারবেন না। কোনো প্রতারকের ফান্দে কিন্তু আপনারা পারবেন না। অবশ্যই আপনারা অথেন্টিক নিউজ দেখে, অথেন্টিক খবর পাওয়ার পর তারপরে কিন্তু আপনারা ভিসা করতে দিবেন অবশ্যই। কারণ বাংলাদেশি একটা ভাই যদি কোনো রকমের কোনো জায়গায় কষ্ট পায়, কোনো জায়গায় প্রতারিত হয়, তাহলে আমাদের এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে যারা রিয়েল ব্যবসা করছেন, যারা বৈধভাবে ব্যবসা করছেন, তাদেরও কিন্তু এফেক্টটি আসবে। তারা কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে। একজন মানুষের জন্য কিন্তু অনেক মানুষই সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনারা সঠিকভাবে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা আসেনি দুবাই ভিসার ব্যাপারে। আপনারা দুবাই ভিসা
আশা করা যাচ্ছে যে দুবাই ভিসা জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দুবাই ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে। তাই যারা এখন অনেকদিন যাবৎ দুবাইতে যেতে পারছেন না, তারা আর কিছুদিন ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশিদের বাংলাদেশের সাথে আম দুবাইয়ের কূটনৈতিক সম্পর্ক অনেক ভালো। তারা অবশ্যই বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ওপেন করবে খুব শীঘ্রই। আমরা সেই আশায় থাকি, যেহেতু আমরা দীর্ঘদিন আমরা অপেক্ষা করছি। আর কিছুদিন আমরা অপেক্ষা করতে পারবো। তাই আপনারা যারা অথেন্টিক নিউজ এবং এই ট্রাভেল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চান, আপনারা জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যেই তথ্যটি একদম 100% সত্য, সেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তারা যদি এরকম তথ্যবহুল তথ্য আমাদের কাছ থেকে জানতে চান বা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে জানতে চান, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিতে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং আপনার যদি মনে হয় এই তথ্যটি আপনার বন্ধু এবং প্রতিবেশীরা জানতে পারলে তারা উপকৃত হবে, তাহলে আপনারা এই ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করবেন। তাই যারা আমি আবারও বলছি যে যারা অধীর আগ্রহে আছেন দুবাই ভিজিট ভিসা করার জন্য, তারা কিন্তু আপনারা এখনো ভিজিট ভিসা নীতি কোনোভাবেই কোনো ঘোষণা দেওয়া হয়নি, এখনো কোনো ভিজিট ভিসা হচ্ছে না, তারা আরেকটু ধৈর্য ধরতে হবে। তাই আপনারা ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে যখনই ভিজিট ভিসা শুরু হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একদম সঠিক সময়ে। আপনারা যদি আমাদের কাছ থেকে ভিজিট ভিসা করতে চান, আপনারা জানেন যে আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, শ্যামমণি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেটি দীর্ঘ 14 বছর যাবত ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি। আমাদের ট্রাভেল এজেন্সিতেও আপনারা কাজ করাতে পারবেন, ভিজিট ভিসা করাতে পারবেন। এটি আমাদের ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি টাওয়ার লিফটের 11/B, সেখানে আমাদের এই অফিসটি দীর্ঘ 14 বছর যাবত আমরা এখানেই অফিস করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখন দুবাই ভিসা চালু হবে আপনাদেরকে আমরা ভিসা করে দিতে পারবো। সে আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সোনার বাংলাদেশকে আপনারা ভালো রাখবেন। আমরা এই সোনার বাংলাদেশকে যদি আমরা আমাদের সবার জায়গা থেকে আমরা কাজ করি, তাহলে এই সোনার বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশ হিসাবে রূপান্তরিত হবে। সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।